হেই গাইজ, ওয়েলকাম টু মাই এমনি ব্লগ। কোনো কাজ পাচ্ছিলাম না, আর ইউটিউবেও অনেক দিন ধরে কোনো ভিডিও আসছিল না। তাই ভাবলাম কী করি, কোনো কন্টেন্টও পাচ্ছিলাম না, কারণ কোথাও ঘুরতে যাওয়াই হচ্ছে না গাইজ। তাই জন্য ভাবলাম এমনি একটা ব্লগ করি অ্যাজ আ মেমোরি। জানি না ব্লগটা পোস্ট করবো কিনা, কিন্তু করে রাখি। সো গাইজ, আমি আজকে উঠেছি 10টার সময়, কারণ কালকে রাত জেগে পড়েছিলাম। মেবি কাল আমি 4টের সময় ঘুমিয়েছিলাম, মানে 3টের সময় পড়ে উঠেছিলাম। 4টে পর্যন্ত ঘুম আসছিল না, কারণ আমি কালকে 1 ফ্লাক্স কফি খেয়েছিলাম। সো কালকে আমার ঘুম উড়ে গেছিলো। আমি 4টের সময় ঘুমে আজকে মনে হয় 10টার সময় ঘুম থেকে উঠেছি। 10টা 14 আমি ঘুম থেকে উঠেছি। তারপর আমি ফ্রেশ হয়ে কয়েকটা ড্রেস কাচার ছিল, সেগুলো কেচে তারপর খেয়ে আমি এখন ভাত খেয়ে আমি এখন পড়তে বসেছি গাইস। এই যে আমি এখানে পড়তে বসেছি, বিছানাও গোছানো হয়ে গেছে আমার। না, চলো একটু পড়ে নিই, কারণ সামনেই এক্সাম। গাইস, আমি করছিলাম পড়া, তো সেই সময় মা দিয়ে গেল আমাকে ঘুগনি। মায়ের হাতের গরম গরম ঘুগনি আলাদাই টেস্ট। এটা তো আমার প্রত্যেক দিনের হ্যাবিট যে মায়ের হাতের ঘুগনি খাবো, যেদিন যেদিনই রান্না করে আমি তো খাই। তো তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। বাই দ্য ওয়ে, এই যে আমার পিম্পলগুলো হঠাৎ করে আমাকে একটু সাড়া দিয়েছে। জানি না কেন হঠাৎ করে সাড়া দিল। বেসিক্যালি হয় কি, যখন আমার কোনো অনুষ্ঠান বাড়ি পড়ে, তখনই আমার সুন্দর সুন্দর গালের উপর ছোট্ট করে পিম্পলগুলো উঠতে শুরু করে। কিন্তু এখন তো কোনো অনুষ্ঠানও নেই, তাও যে কেন পিম্পলগুলো দেখা দিয়েছে ভগবান জানে। যাই হোক, মেবি বেশি অয়েলি খাবার খাওয়া হয়ে যাচ্ছে, বেশি আনহেলদি হয়ে যাচ্ছে। চলো গাইস, ignore my pimples. মায়ের হাতের ঘুগনির আলাদাই টেস্ট। যাই হোক, আমি খাই, তারপর পড়তে বসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা। এই যে গাইস, আমি আমাদের বাড়ির দোতলায় এসেছিলাম, এসে বসেছিলাম, তো বৃষ্টি শুরু হয়ে গেল। যেহেতু কোনো রকম আমি ফার্স্টেই শুরুতেই বলে দিয়েছি আজকে পুরো ফালতু এমনি ব্লগ করছি, কোনো কন্টেন্ট পাচ্ছি না। তো দেখলাম বৃষ্টি পড়ছে গাইস, এটাই তোমাদের সাথে শেয়ার করি। মেনলি শ্রাবণ মাসের বৃষ্টি আলাদাই শান্তি দেয়। অনলি মহাদেব ভক্তরাই জানে যে এই এক ফোঁটা বৃষ্টিতেও কত শান্তি আছে। বলতে পারো ওভার অ্যাক্টিং বা কিছু, বাট আমার তো বৃষ্টি প্রচণ্ড ভালো লাগে। আমি তো বৃষ্টি হলেই ভিজতে শুরু করে দিই। কদিন আগে জ্বর থেকে উঠেছিলাম, আর সামনে এক্সাম আছে। এখন যদি আমার আবার জ্বর আসে, পড়াশোনা বন্ধ হয়ে যায়, তাহলে হবে না। ওই জন্য ভিজতে পারছি না গাইস, তবুও আলাদাই শান্তি। জানি না আমার ভয়েস কতটা আসছে ভিডিওতে, কারণ এখানে বৃষ্টির জলের আওয়াজ প্রচণ্ড হচ্ছে। এখান থেকে ভালো দেখতে পাবে। গাইজ, আমার মতো কারা কারা সবুজ চুড়ি পরেছো শ্রাবণ মাসে, তারা প্লিজ জানাও। সবাই বলছে ট্রেন্ড, জানি না কতটা ট্রেন্ডের পর সবাই জেনেছে এই সবুজ চুড়ির ব্যাপারটা, কিন্তু আমি এটা প্রথম থেকেই ছোটোবেলা থেকেই জানতাম, কারণ আমাদের গ্রামের কালচার। আর আমার মা, আমি যতটা আমাদের এখন তো তাও
যেহেতু জেনারেশন ওয়াইজ একটুখানি আপডেট হয়েছে গ্রামটা, কিন্তু আমার মারা আরও গ্রামে মানে এর থেকেও মানে বেশি গ্রামযুক্ত এলাকায় থাকতো, তো ওখানে এইসব জিনিস বেশি হয়। মানে এইসব চুড়ি পরার যেই রিচুয়ালসগুলো, যেই এক্সট্রা যেই পুজোর যে রিচুয়ালসগুলো বেশি হয়। তো আমাদের ওখানে প্রথম থেকেই আমি জানতাম যে এরকম শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয়। এটা কোনো ট্রেন্ড অনুযায়ী আমি পরিনি। হ্যাঁ, আগে খুব একটা পড়া হতো না, হয়তো একদিন পড়তাম, মানে সোমবার করে যেদিন যেদিন ব্রত করতাম সেদিন পড়া হতো, বা হয়তো শুধু শেষ সোমবারে। বাট এখন পুরো মাসটাই আমি এই সবুজ চুড়ি পরে থাকি। তো ট্রেন্ডে ঘা ভাসানো বলে না, যার যার নিজের ভক্তি নিজের কাছে। হ্যাঁ, এবার অনেকেই আছে যে যারা ভক্তি করে না, শুধু ট্রেন্ড ফলো করার জন্য সবুজ চুড়ি পরেছে, সেটা আলাদা ব্যাপার, সে নিয়ে আমি কিছু বলবো না। যাই হোক, আমি কেন এই জ্ঞানটা দিলাম আমি জানি না। আমার গাইস, তোমাদের ওখানেও যদি বৃষ্টি হয় তো ফিল নিয়ে নাও, আর বৃষ্টিকে বলো যাতে পুজোর মধ্যে না আসে। যদিও গাইস এবার পুজোর মধ্যে বৃষ্টি হোক বা যাই হোক, পুজোতে আমি শান্তিতে ঘুরতে পারবো না। তার মেন রিজন এটাই, আমাদের পরীক্ষা শেষ হবে 22 তারিখে, 21 তারিখে মহালয়া, 22 তারিখে আমাদের বায়োলজি এক্সাম আছে। আর প্রত্যেকবার আমরা প্রত্যেকবারই ধরতে গেলে আমরা মহালয়ার দিনকে মেন শপিংয়ে যাই। তার আগেও হয়তো 1-2 দিন যাই বা তারপরেও যাই, কিন্তু মেন শপিং আমাদের হয় মহালয়া। আর একদিনে বাজার কমপ্লিট হয় না আমাদের। বাট মহালয়াতে তো এবার পুজোতে শপিং করতে যেতে পারবো না। আর যেহেতু এবার উচ্চ মাধ্যমিক, বাড়ি থেকে বলে দিয়েছে পুজোতে বেশি এক্সাইটেড হলে চলবে না, পড়াটা কন্টিনিউ রাখতে হবে। তো গাইজ, এবার পুজোটা এমনিই নষ্ট হয়ে যাবে। যেটুকু একটু শান্তি আছে যেন বৃষ্টি না হয়, বৃষ্টি হলে গেল। জানি না কেন এত আমি আজকে ভাট বকছি, আসলে ভাট বকতে ইচ্ছা করছিল বলে আমি ব্লগটা করা শুরু করে দিয়েছি। দিন অনেক মোটা হয়ে যাচ্ছি গাইস। ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড, ওকে? আমার বাবা অত ভালো বাড়িঘর নেই যে আমার ব্যাকগ্রাউন্ড একদম সুন্দর সুন্দর মার্বেল বসানো বাড়ি হবে বা কিছু সামথিং করব। সবে তো 12, নিজের পায়ে দাঁড়িয়ে অবশ্যই একদিন না একদিন করব, তখন ভালো ব্যাকগ্রাউন্ডে ভিডিও হবে গাইস। জানি না আমি আদৌ ইউটিউবটা কন্টিনিউ করব কি না। এগুলো অ্যাজ এ মেমোরি, আমার আর অন্য কোনো সোশ্যাল মিডিয়া নেই। তো ভিডিওগুলো গ্যালারিতে থাকলে অনেকে বলবে তাহলে তো গ্যালারিতে রেখে দিতে পারতেই। গ্যালারিতে থাকলে অনেক সময় কি হয়, ভিডিওগুলো ডিলিট করে দিই, মানে হয় না, গ্যালারি ফুল হয়ে যায় তো ডিলিট করে দিতে হয়। তো তাই জন্য করা হয় না, রাখা হয় না। তাই ভালো ইউটিউবে পোস্ট করি, যদি তোমরা পছন্দ করো, লাইক করো, তাহলে আবার পরের ভিডিও করব। যাই হোক গাইস, আমি ভিজে গেছি, মানে আমার হাত ভিজে গেছে। আমি গান শুনতে শুনতে এই ওয়েদারটা ফিল করি। বাকি যদি আরও কিছু আমার ভিডিও করতে ইচ্ছা করে তাহলে পরে করবো, আর বেশি ভাট বকবো না।